হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে মূলত আপনাদের কিছু কমেন্টের উত্তর নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর আমি গত 19 তারিখে একটি ভিডিও আপলোড করি, যেটা ছিল শর্ট ভিডিও, নিরাপদ রাইডিং টিপস বা হচ্ছে হাইওয়েতে রাইডিং টিপস নিয়ে একটি ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও। ভিডিওটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন আর ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওই কমেন্টের মধ্যে অনেকের কিছু কিছু কমেন্ট আছে যে কমেন্টের রিপ্লাইগুলো আমি আসলে কমেন্টের মাধ্যমে দিতে পারছিলাম না বা দেওয়া সম্ভব না। তো এই জন্য মূলত আজকে ভিডিওটি করা। তো চলুন তাহলে দেখে আসি আপনাদের কি কি কমেন্ট। তো আর সবগুলো কমেন্টে আমি পড়বো, আর যে কমেন্টটা নিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাবো সেই কমেন্টটি আপনারা একটু দেখবেন। বা ওই ভাই, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যেটা আমি কমেন্টে বুঝতে পারছিলাম না সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমি কমেন্টগুলো পড়ে একবারে নিচ থেকে পড়া শুরু করি। এই যে হাতে দেখুন ফোন নিয়ে আসছি আমি, একবারে নিচ থেকে প্রথমে কিছু দেখি ভাই লিখেছেন যে ভালো করে নিজে ড্রাইভিং শিখুন, তারপরে রাস্তায় নামুন। আচ্ছা, আমি যে ভিডিওটি করেছিলাম যে ওই ভিডিওটি ডিসক্রিপশনে একটু দেওয়া আছে, আপনি দেখে নেন যে ওই ভিডিওতে আমি কি বলেছিলাম বা আমার রাইডিং স্টাইলটা কীরকম, একটু দেখে তারপরে আপনি একটু নির্বাচন করুন, যাচাই বাছাই করুন যে এই ভিডিওর সাথে এই কমেন্টটা যায় কি না। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাই। কিছু দেখি, অবশ্যই ভাই আমি এখনও শিখতেছি, শেখার চেষ্টা করতেছি। তো এই ভাইয়ের কমেন্টের রিপ্লাইতে আর এক ভাইয়া লিখেছেন যে হ্যাপিলি এভার মানি। উনি লিখেছেন যে কেন ভাই, খারাপ কি বলছে? অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সাপোর্ট করার জন্য। আর এর পরবর্তী কমেন্টে যাই, যেটা হচ্ছে যে কমেন্টে আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছিলাম না কমেন্টের মাধ্যমে। করিম রেজাউল, উনি লিখেছেন যে আপনার লাইসেন্স আছে কি না? হ্যাঁ ভাই, অবশ্যই লাইসেন্স আছে আমার। লাইসেন্স ছাড়া আসলে বাইক চালানো সম্ভব না। আর আমি সবসময় বাইক নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করি, দূর দূরান্তে যাই, অনেক ট্যুর দেই, লং ট্যুর দেই। তো অবশ্যই আমার লাইসেন্স আছে এবং বাইকেরও লাইসেন্স আছে। তো উনি লিখেছেন, এরপরে আরেকটা কমেন্ট লিখেছেন করিম রেজাউল ভাই, উনি লিখেছেন যে তাহলে আপনার মানে লাইসেন্স থাকলে তাহলে আপনার জানার কথা যে গাড়ির স্পিড কত হলে কত মিটার দূর থেকে ব্রেক করতে হয়। মানে উনি বলতে চাচ্ছে যে গাড়ির স্পিড কত হলে কত মিটার দূর থেকে বা কতটুকু দূরত্ব থেকে ব্রেক করতে হইবে গাড়ির পিছনে থাকলে, অন্য কোনো ভারী কোনো গাড়ির। তো আপনার কমেন্টটা বুঝতে পারছি আমি, যেটা আমি দিতে পারতেছিলাম না কমেন্টের রিপ্লাই। তো আমার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। তো তারপরও আমি জানি না যে এরকম কোনো নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কি না, যে এত মিটার দূরত্বে থাকতে হবে একটা গাড়ি থেকে, এটা আমার জানা নেই। তবে আমি মনে করি যদি কোনো নির্দিষ্ট দূরত্বের কথা উল্লেখ থাকেও ট্রাফিক রুলস অনুযায়ী, তাহলে আমি বলবো যে এটা ভুল। আমি যতটুকু বুঝি, এটা সম্পূর্ণ আমার মতামত, আমার যে অভিমত, আমি সেখান থেকেই বলতেছি যে এটা ভুল। কেন ভুল? এটা আসলে একটা গাড়ির থেকে কতটুকু দূরত্বে থাকবেন এটা নির্ভর করে আপনি যে বাইকটি চালাচ্ছেন বা আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়ির ব্রেকিং দক্ষতা এবং আপনার ব্রেকিং দক্ষতার উপর, মানে ওই গাড়ির ব্রেকিং ক্ষমতা এবং আপনার ব্রেকিং দক্ষতা, এটার উপর নির্ভর করবে। যেমন যদি বাইক হয়ে থাকে, সব বাইকের কিন্তু ব্রেকিং অ্যাবিলিটি সমান না। তো এটা আসলে নির্দিষ্ট করে বললে আমি সেটা ভুল হবে আমি মনে করি। তো এটা নিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ভিডিও শেষে। তো এই কমেন্টটা আমি রেখে দিলাম। এর পরবর্তী কমেন্টে আসি। আর এক ভাই লিখেছেন যে ওনার নামটা বুঝতে পারতেছি না, আবুও বাইদা, যাই হোক দুঃখিত আমি যদি ভুল বলে থাকি তাহলে। উনি লিখেছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিছি। উনি লিখেছেন যে 80+ করলে তো ফাইন আসবে 3 থেকে 5 হাজার টাকা, ধরার দরকার কি? হয়তো তার টয়লেট ধরেছে, পেশেন্ট আসছে, এয়ার প্যাসেঞ্জার আসছে, তাই স্পিড চালাচ্ছে। যাই হোক, আমার পড়তে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু বুঝে নেবেন ব্যাপারটা উনি কী বলছে। আমি বুঝতে পারছি যে ওনার হয়তো পেশেন্ট আছে বা টয়লেট চেপেছে, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর লিখেছে যে 2 চাকায় 70 উপর চালানো উচিত না। হ্যাঁ ভাই, আপনি সুন্দর কথা বলছেন যে 2 চাকায় মানে সাধারণত বাইক যেগুলো, এগুলো আসলে ওভার স্পিড করা কোনোভাবেই উচিত না। কারণ বাইকের ব্রেকিং অ্যাবিলিটি আর অন্য যে 4 চাকার যে ভারী যানবাহন আছে বা 6 চাকার 8 চাকার যে গাড়িগুলো আছে, ওগুলোর ব্রেকিং অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। তো এই জন্য কখনোই 70-এর উপর চালানো উচিত না বা হাই স্পিডে ওই গাড়ির পিছনে থাকা ঠিক না। তো এর পরবর্তী কমেন্টে চলে যাই। লেখছে টোন24। উনি লিখেছেন যে সবার এটা মানা উচিত। ধন্যবাদ ভাই, অবশ্যই সবার এটা মানা উচিত। এরপরে MJR ব্লগ লিখেছে রাইট। তারপরে আপনার নামটা বুঝতে পারতেছি না, আমি দুঃখিত।
আপনি লিখেছেন যে ঠিক বলেছেন ভাই। হ্যাঁ ভাই, আসলেই ঠিক এটা। এমআর মনীষ গেমার উনি লিখেছেন যে রাইট ভাই, হয়তোবা উনি গেম খেলে, যাই হোক। এরপরে ফানি ফ্যাক্টরি 666 ওনার অফ হাফিজুল ইসলাম লিখেছে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি ভিডিও বানিয়েছেন, দেখে ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ হাফিজুল তোমাকেও। আর যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। করিম রেজাউল ভাইয়ের যে কমেন্টটা, আমি আপনার কমেন্টের রিপ্লাইটা আমি প্র্যাকটিক্যালি দিতে চাচ্ছি, কারণ শুধুমাত্র মুখে বললে এটা সম্ভব না। আর আমি যেটা বলেছিলাম যে নির্দিষ্ট কোনো একটা হিসাব নেই যে এত মিটার দূরত্ব থাকবেন, এই হিসাবটা আমি মনে করি নেই, আর যদি থাকেও সেটা ভুল। কেন ভুল সেটা আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখুন বন্ধুরা, আমার সামনে এখন একটি বাস রয়েছে আর আমি বাসের পিছনে আছি। দেখুন বাসের গতি আছে প্রায় হচ্ছে আমার 65, 66, 68, প্রায় 70-এর কাছাকাছি আছে বাসের গতি, মাঝে মাঝে 70-এর বেশি হয়ে যাচ্ছে। এখন আমি যতটুকু দূরত্বে আছি, এখন যদি বাসটা ব্রেক করে আমি এখান থেকে থামাতে পারবো। আবার একটা বিষয় বন্ধুরা, অনেক বাসের বা হচ্ছে প্রাইভেট কারের পিছনে লেখাই থাকে যে 100 গজ দূরে থাকুন বা 200 গজ দূরে থাকুন, এত মিটার দূরে থাকুন। এখন এই দূরে থাকাটা মানে কি অন্য কোনো যানবাহনের কাছ থেকে যে আপনি যে আসলে ব্যাপারটা জানতে চাইছেন যে কত স্পিডে কত দূরত্ব মেনটেন করতে হবে, এই দূরত্ব কিনা আমি ঠিক জানি না। তবে যে দূরত্বই হোক, দেখুন এখন বাসের গতি আছে কত কম আছে। এখন আমি যদি আরও কাছাকাছি যাইতাম, এরকম কাছাকাছি থাকতাম, তাহলে খুব একটা সমস্যা ছিল না, কারণ বাইকের আমার গতি কম, আমি খুব দ্রুত বাইকটাকে থামাই দিতে পারবো। এখন আবার যদি স্পিড বেড়ে যায়, অর্থাৎ ওই বাসেরও গতি বেড়ে যাবে এবং আমার বাইকেরও গতি বেড়ে যাবে, এরকম হয়, তাহলে কিন্তু আমি এখন যতটুকু দূরত্বের মধ্যে আছি, যেমন ধরুন এই দূরত্বটুকু ধরেন 100 মিটার, ঠিক আছে, বাসে যেরকম ধরেন 100 মিটার নিয়ম আছে যে 100 মিটার দূরত্ব মেনটেন করতে হবে। এখন সেই 100 মিটার দূরত্ব যদি আমি হাই স্পিডেও যদি আমি মেনটেন করি, যখন হচ্ছে বাইকের গতি অনেক বেশি থাকবে, 70-80-র মতো থাকবে, তখনও যদি আমি সেই দূরত্বটা মেনটেন করি, তাহলে কিন্তু ওই একই দূরত্বের মধ্যে আমি কিন্তু বাইকটিকে থামাতে পারবো না, যদি ওই বাসটা কোনো কারণে হঠাৎ করে ব্রেক করে তাহলে। তো এটি মূলত বোঝাতে চাচ্ছি আমি যে নির্দিষ্ট কোনো একটা দূরত্ব নেই যে এতটুকু দূরত্ব, আপনি এত মিটার দূরত্ব থাকবেন তাহলে আপনি নিরাপদ, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি উচ্চ গতিতে দূরত্ব বেশি মেনটেন করবেন এবং গতি কম থাকলে কাছাকাছি থাকলেও সমস্যা নাই। অনেক সময় জ্যামের মধ্যে দেখা যায় না যে আমরা খুব কাছাকাছি কোনো বাসের পিছনে পিছনে থাকি, তো তখন কি হয়, তখন কিন্তু আমরা চাইলে হুট করে যে কোনো সময় বাইকটাকে থামাই দিতে পারি সামনের গাড়িটি থামাই দেওয়ার সাথে সাথেই। আবার যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের এই যে ডিস্টেন্সটাও কিন্তু মেনটেন করতে হবে, আরও বেশি দূরত্ব থাকতে হবে, যে বেশি দূরত্বে। তো এই হচ্ছে বিষয়। আর এক ভাই কমেন্ট করছিলেন যে কি সামনের গাড়ি ব্রেক করবে কেন, যে কোনো একটা কারণে আপনি ধরেন বাইক চালাচ্ছেন, আমি জানি না আপনি কোনো বাইক ব্যবহার করতেছেন কি না, কিন্তু যদি আপনি কোনো বাইক ব্যবহার করে থাকেন তাহলে এই দেখুন এই বাইকটা মানে এই গাড়িটা এখানে থামাই দিল, তো এইগুলো নর্মাল, এইরকম ব্রেক করবে, এটা নর্মাল। কখনো কখনো এর থেকে হার্ড ব্রেক করে। সাপোজ মনে করেন যে সামনে কোনো একটা কুকুর হঠাৎ করে বা কোনো একটা বাচ্চা, যেহেতু রাস্তার পাশে বাড়ি আছে, কোনো একটা বাচ্চা হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসছে, তখন কি করবে, ওই সামনের যে প্রাইভেট কার থাকুক বা বাস থাকুক যাই থাকুক, সে কিন্তু দ্রুত ব্রেক করবে হঠাৎ করে, যত তাড়াতাড়ি সম্ভব সে বাইকটাকে বা মানে গাড়িটাকে বা প্রাইভেট কারটাকে থামাই দিবে, একবারে স্টেট থামাই দিবে। এখন আমি তখন ওই মুহূর্তে আমি কি করব, আমি যদি খুব কাছাকাছি থাকি, আমি সঠিক সময় ব্রেক করার পরেও কিন্তু আমি ওই অতটুকু দূরত্বের মধ্যে থামাই দিতে পারবো না, কারণ তখন আমার ব্রেকিং ডিস্টেন্স অনেক বেশি হবে। ব্রেকিং ডিস্টেন্স বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ব্রেক প্রেস করার পর থেকে ব্রেক হওয়ার পর থেকে যতটুকু দূরত্ব লাগবে বা আমার এই বাইকটি থামতে, সেই দূরত্বটুকুই হলো ব্রেকিং ডিস্টেন্স। তো এটি হলো বিষয়, যে এটি বোঝাতে চাচ্ছি আমি যে নির্দিষ্ট এটার কোনো একটা হিসাব নেই আমার কাছে। আমি মনে করি আসলে কোনো হিসাব আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনি এতটুকু দূরত্বে থাকলে আপনি নিরাপদ। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে সঠিক না। আমি মনে করি কোনো নির্দিষ্ট কিলোমিটার নেই। আর এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন একটু একটু করে, যখন আপনি চালাতে চালাতে অভ্যাস হবেন, যে বাইকটি আপনি চালান না কেন সেই বাইকের ব্রেকিং অ্যাবিলিটি কতটুকু, জায়গা লাগে থামাতে হঠাৎ করে, এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার সামনের গাড়ি থেকে কতটুকু দূরত্ব থাকতে হবে। এটার কোনো হিসাব নেই যে আপনি 100 গজ 200 গজ বা এতটুকু দূরত্ব থাকবেন, এটার এরকম কোনো হিসাব নেই। আশা করছি বুঝতে পারছেন বিষয়টা। এই হচ্ছে বিষয়, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর। জানি না কতটুকু বুঝতে পেরেছেন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন, আপনার উত্তরটি পেয়ে গেছেন যে
কত মিটার বা কত দূরত্বে থাকার কথা এটা আমার জানার কথা, যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স আছে। তো বিষয় এইটাই যে এরকম কোনো হিসাব নেই যে এত মিটার বা এত দূরত্বে থাকতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওতে কমেন্ট করছেন। বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।